17/5 টেক 31 কাট সাউন্ড It's rolling. অ্যাকশন। আমি যখন কাউকে মারবো বলে ঠিক করি 1 মাস আগে থেকে মেডিক্লেম করিয়ে রাখতে বলি, নারা পুরোটাই খরচার খাতায়। কে রে? কাট কাট কাট। এই ইডিয়েট। এই কি হচ্ছে এটা? ছয় ঘরে নামতা পড়ছো? যতক্ষণে ডায়লগ শেষ করবে ততক্ষণে হল ফাঁকা হয়ে যাবে। জোশ জোশ। এই কটা টেক হলো? স্যার 31টা। ভাই 31টা টেক হয়ে গেল ভাই। এবার তো অ্যাক্টিং কর। তোর চেয়ে এখানে যে কোনো লোক ভালো অ্যাক্টিং করতে পারবে। ওকে? আরে এখানে তো অনেক লোক আছে, ওদের করে দেখাতে বলো। কারেক্ট। আমার থেকে ভালো যদি কেউ অ্যাক্টিং করতে পারে ইন্ডাস্ট্রি ছেড়ে দেবো। এই আমাকে দিয়ে একবার ট্রাই করবেন? প্রেমজিৎ পারবেন? জন্মেছি তো অভিনয় করার জন্যে। ঠিক আছে, করে দেখান। অ্যাকশন বলুন। অ্যাকশন। আমি যখন কাউকে মারবো বলে ঠিক করি 1 মাস আগে থেকে তাকে মেডিক্লেম করিয়ে রাখতে বলি, নইলে পুরোটাই কাচার খাটায়। আমার হিরো পেয়ে গেছি। এক্সেলেন্ট, সুপার। এতদিন কোথায় ছিলে কাকা? তুম করে বলে ফেললাম স্যার। বাই দ্য ওয়ে, আপনার ছবিতে ইন্টারেস্ট আছে তো? ইন্টারেস্ট আছে বলেই তো কাবলিওয়ালাকে এখনো ইন্টারেস্ট দিয়ে যাচ্ছি স্যার। যাকগে স্যার, আপনি আমাকে খুব জোর বাঁচালেন। বাঁচালেন না, মারলেন। হিরো প্রোডিউসারকে কাটি করেছে। প্রোডিউসার এই ছবির জন্য 1 টাকাও দেবে না আর। যাক শালা। এবার কি হবে? তুই প্রোডিউসার হয়ে যা। মানে? আরে তোর যে কাকা আছে না সিঙ্গাপুরের, হরিদাস পাল, যার 100 বিঘে জমি আছে বনগায়, সেটা বেচে দালালির টাকা ছবি হয়ে যায়। এই, আমি ডিরেক্টর, কোন দালাল নাই। হ্যাঁ। এই ব্যাকআপ। এই স্যার 1 মিনিট, একটা কথা বলি স্যার। আমরা ছবির স্বার্থে, এই হিরোর স্বার্থে আপনি রাজি হয়ে যান। বলছেন? কিন্তু এত জমি কিনবে কি? আছে মন্ত্রী কেষ্ট মিত্র, আমার দাদা, যাতে গাদা। পাবলিকের এত মাল ঝেড়েছে না, যা পায় তাতে ইনভেস্ট করে। ও, একটা জমি থেকে আরেকটা জমিতে ঝাঁপিয়ে পড়ে গঙ্গা ফড়িং এর মতো। হ্যাঁ, ভাবুন স্যার, আপনার খদ্দের রেডি, আপনার ছবিও রেডি। জমির টাকায় জমিয়ে ছবি। ভাবুন, বলুন। जिंदगी एक सफर है सुहाना, यहाँ कल क्या हो किसने जाना। হ্যালো, মিঠুন দা বলছি। কে কর্পোরেশন মিঠুন? আরে মহাগুরু মিঠুন চক্রবর্তী বলছি। মহাগুরু মানে মিঠুন চক্রবর্তী? আপনি আমাকে ফোন করেছেন? আমি তো ভাবতেই পারছি না স্যার। শুনছো, আজকে কিন্তু লাস্ট ডেট, ওই ইলেকট্রিক বিল জমা দেবার। আরে নিকুচি করেছি ইলেকট্রিক বিল। দেখছো এখানে মিঠুন চক্রবর্তীর সাথে কথা বলছি। বাট কি বললেন? আপনাকে না স্যার, আপনাকে না, এই আপনার বৌমাকে বলছিলাম। বলুন স্যার। শুনুন, আপনার ক্লিপিংস আমি দেখেছি, আমার ছেলেমেয়েও দেখেছি। এক্সেলেন্ট পারফরমেন্স, এক্সেলেন্ট। নিমো বলছিল উত্তম কুমার ফিরে এসছে, কিন্তু ওই দেবরাজের রিয়েলিটি শোয়ে আপনার রোলটা খুব ছোট, আপনাকে ঠিকমতো ইউজ করে। কি বলবো স্যার, বলুন না। ওই ছোট ছোট শিল্পীরা সব বড় বড় পাট পেয়ে করে খাচ্ছে, আমাদেরকে কেউ ফিরেই তাকাচ্ছে না। আমি ঠিক করে যে আমি নিজে একটা রিয়েলিটি শো করব, যেখানে আপনি করবেন মেন ক্যারেক্টার, আর আমার শোটা ওই শোটার আগে টেলিকাস্ট হবে। প্রাইস মানিও ডাবল, 4 কোটি টাকা। আচ্ছা, আর একটা কথা মাথায় রাখবেন, কাউকে বলবেন না। আমরা ঠিক করেছি আপনাকে এই শোয়ের উইনার করে দেবো। আমার ছেলেরা এক্ষুনি কনসেপ্টে আপনার কাছে পৌঁছচ্ছে। ওকে স্যার, ওকে ওকে ওকে। খাম ऊपर वाला जब देता है तो छप्पर पार के देता है डाले। खोलो। আরে আমার বোতাম চালা, দরজাটা খোলো। বকছো কেন? খুলছি। মাথা মোটা। নমস্কার কমলবাবু। ওই যে নমস্কার। হ্যাঁ নমস্কার নমস্কার, নমস্কার। বসুন বসুন। নমস্কার। বলুন, আপনাদের নতুন রিয়েলিটি শো এর কনসেপ্টটা কি? আপনি কি করে জানলেন স্যার? আমরা নতুন রিয়েলিটি শোর ব্যাপারে কথা বলতে এসেছি। ইনফ্যাক্ট কালকে রাতেই তো মিঠুনদার মাথায় পুরো ব্যাপারটা এসেছে। আর একটু আগেই আপনাদের মহাগুরু ফোনে সেটা আমাকে জানিয়েছে। কি বলছেন স্যার? আপনাকে মিঠুনদা ফোন করেছিল? চোখ কপালে তোলা কি আছে, রতনে রতন চেনে। কনসেপ্টটা কি? আসলে কনসেপ্টটা হলো জমি কেনা বেচা নিয়ে, মাফিয়া ভার্সেস মাটি। টাইটেলটা দারুণ, বেশ একটা 20-20 ম্যাচের গন্ধ আছে।
হ্যাঁ, আমার ক্যারেক্টারটা কি? সিঙ্গাপুরের হরিদাস পাল। সেটাকে কোটিপতি কোটিপতি, লোকটার প্রচুর পয়সা কিন্তু সাদাসিধে। আবার একবার মাথা যদি গরম হয়ে যায় না, খুব ডেঞ্জারাস। এক্স্যাক্টলি সেম সেম সেম। আবার মাঝে মাঝে টাকার গরমে ফুলকো লুচির মতন ফুলে ওঠে। না বাবু, সেট আছে, দেখুন ফাটিয়ে দেবো আমি। একদম ঠিক। আর হ্যাঁ, এই শোটার মধ্যে কিছু রিয়েল লোকজন কাজ করবে, একদম ঘাবড়াবেন না। না না, এইটা হলো পেন ক্যামেরা, এর মধ্যে ক্যামেরা ফিট করা আছে। পিন ক্যামেরা? হ্যাঁ, আরে কে কি করছে সব এতেই তো ধরা পড়বে। ও। যেমন ধরে নিন, আপনার কাছে আছে পেনের মধ্যে ক্যামেরা, কারোর ঘড়ির মধ্যে ক্যামেরা থাকবে, কারোর কলারও ক্যামেরা থাকবে, আর হ্যাঁ, জামার বোতামও থাকতে পারে। কবে থেকে শুটিং? কাল থেকে। আসুন আসুন আসুন। আমার বন্ধু রুইদাস পাল, সিঙ্গাপুরে কোটিপতি হরিদাস পালের ভাইপো। আমাদের কি সৌভাগ্য আপনি আমাদের সঙ্গে হাত মেলাচ্ছেন। বসুন 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 বসুন। তাহলে এবার একটু অতিথি সৎকার হোক। হ্যাঁ, সৎকার তো আমি আপনাদের করব। মানে না মানে, আঙ্কেল বলতে চাইছেন আজকে সব খরচটা ওনার, কি আঙ্কেল, তাই না? বললাম না, সিঙ্গাপুরের হরিদাস পাল স্টার। এই, বাজে না, ওকে ড্রিঙ্কস নিয়ে যা। আনছি। যারা ঘরের খোকা ঘরে যা, যাদের আছে এসে লড়ে যা, যদি করার থাকে করে খা, যাবি না সালা।